রাত 9টা এখনো হয়নি। তো চলো, এই হচ্ছে শাড়িটা, তো এটা আর ধুতিটা দেখাচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, এবং আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, ঘড়িতে বাজে এখন সকাল ওই 7:30 মতো। যদিও ঘুম থেকে উঠেছি 6:30। আর এত সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে আজকে আমরা যাচ্ছি এক জায়গায় একজনের সঙ্গে আর কি দেখা করতে। তার জন্য এত সকাল সকাল আর কি মানে যাওয়া আর কি। তো ওনার সঙ্গে দেখা করতে হলে একটু সকাল সকালেই বেরোতে হয়, আমাদের বাড়ি থেকে একটু দূরেই আছে, তার জন্যই আর কি। আর কি মানে সকাল এখন 7:30 বাজে। মাম্মামকেও সঙ্গে নিয়ে যাচ্ছি। ও তো আর মানে ঘরে ওর ঠাম্মির সাথেও থাকবে না, কাকার সাথে সঙ্গেও থাকবে না। আর ও যেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, আর উঠে যদি দেখতো যে আর একটু যদি লেট করে উঠতো আমরা যাওয়ার পর, যদি দেখতো যে আমরা নেই, তাহলে কিন্তু কান্নাকাটি শুরু করে দিত। তার জন্য ও ভালোই হলো যে সকাল সকাল উঠে গেছে। আর আমাদের সঙ্গেও আমি মানে আমরা ওকে নিয়ে যাচ্ছি আর কি। তো উঠে পড়েছি গাড়িতে, এখন রওনা দিচ্ছি। আর বেশ অনেকটা দূরেই আছে। তো ওখান থেকে এসে বেশ অনেকটা মাঝখানে অনেকটা সময় কাটিয়ে দিয়েছি। এসে তারপর ব্রেকফাস্ট করে স্নান টান করে এখন ঠাকুর পুজোটাও দিয়ে নিলাম। মাম্মামকেও স্নান করিয়ে দিয়েছি, যদিও মাম্মামের শরীরটা দেখে মনে হচ্ছে খুব একটা বেশি ভালো নেই। এখন ঘড়ির কাঁটায় বাজে দুপুর 12:30। দেখতেই পাচ্ছ একদম সাজুগুজু করে রেডি হয়ে গেছি। তোমরা তো দেখেইছিলে সকালে গিয়েছিলাম একটু বাইরে, এসে স্নান টান করে তারপর ঠাকুর পুজো দিয়ে রেডি হয়ে গেছি। এখন একটু যাবো বাজারে, একটু বাজার টাজার করার আছে। তো চলো, আমি একদম হাঁপিয়ে গেছি। তো চলো তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাবো। চলো, মামামও রেডি হয়ে গেছে। চলো এবার যাওয়া যাক। তো চলে এসেছি আমরা একটা কাপড়ের দোকানে, আমার জন্য শাড়ি টাড়ি কিনবো আর কি। যদিও কেন আমি শাড়ি কিনছি বা কি কারণে কিনছি তোমাদেরকে সবটাই বলবো আমি। তো এখন বেজে গেছে ঘড়ির কাঁটায় ওই 1টা থেকে 1:30 বাজে। আর যেহেতু মামামকে সঙ্গে নিয়ে এসেছি, তো ওকে সঙ্গে নিয়ে আসা মানে আমাদের মানে ঠিকঠাক দেখে শুনে যে জামা কাপড় কিনবো সেটার হয় না, জামা কাপড়ও দেখতে হয়, ওর দিকেও নজর দিতে হয়। তো এখানে ধুতি পাঞ্জাবি দেখছিলাম হাজব্যান্ডের জন্য। তো আমার শাড়ি কেনা হয়ে গেছে, আর ওর জন্য ধুতি পাঞ্জাবিটা দেখে তারপর ওটা কেনা হলে তারপর মামামের জন্য জামাও কিনবো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন ঘড়ির কাঁটায় বাজে রাত 9টা, যদিও 9টা এখনো হয়নি, 9টা বাজতে এখনো 5 মিনিট বাকি। তো তোমরা তো দেখেইছিলে যে আমি বাজারে গিয়েছিলাম, তোমাদেরকে বলেইছিলাম যে টুকটাক বাজার করার আছে। তো চলো, বাজার টাজার তো হয়ে গেছে, এখন তোমাদেরকে দেখাবো যে কি কি বাজার করলাম। তো আমি আগেই বলে রাখি যে মামা এখানে আসো। তো এবার বাড়িতে আসার কারণ হচ্ছে যে মানে কি বলবো, একটা বেশ খুশির আনন্দের খবর, আমার ছোট বোনের বিয়ে। তো বিয়ের জন্য এবছর আসা। তো এখনো আমরা মানে এখন আছি, আমি শিলংয়ে আছি। তো বাপের বাড়িতে এখনো যাইনি, যাব। আজ কি বার? আজ শনিবার। তো যাব, মঙ্গলবারে যাব। তো বিয়ের জন্যই অ্যাকচুয়ালি আসা। তো তার জন্যই আমরা গিয়েছিলাম কেনাকাটা করতে। তো চলো, বেশি বক না করে তোমাদেরকে দেখিয়ে দিই যে কি কি কিনবো। চলো। তো চলো, প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি বিয়েতে কি শাড়ি পরবো। তো আমি বিয়ের জন্য নিয়েছি অ্যাকচুয়ালি বেনারসি। যদিও আমার কাছে বেনারসি নেই, আমি আমার বিয়েতে বেনারসি পরিনি, কাঞ্জিবরম পরেছিলাম। তো আমার কাছে বেনারসি ছিল না, তো আমার ইচ্ছে ছিল একটা বেনারসি কেনার। তো ভালোই হলো, বোনের বিয়ে উপলক্ষে আমি একটা বেনারসি কিনতে পারলাম। তো চলো, সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো এই হচ্ছে শাড়িটা। আমি তোমাদেরকে ঠিকঠাক দেখাতে পারছি কিনা ঠিক বলতে পারছি না। এই হচ্ছে বেনারসি, যদিও এটা দুটো কালার, একটা হচ্ছে অরেঞ্জ আর কুচিতে হবে পিঙ্ক। আমি ঠিক দেখাতে পারছি কিনা ঠিক বুঝতে পারছি না, তোমরা কতটুকু বুঝতে পারছো। এটা হচ্ছে আঁচল, এই যে এটা হচ্ছে আঁচল। আর পুরো বডিটা হবে অরেঞ্জ কালার, আর কুচিতে পড়বে পিঙ্ক। এই
চলো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। তো চলো, এই হচ্ছে শাড়িটা। এই যে এটা হবে ব্লাউজের পিস। কুচিটা এখন ঠিক দেখাতে পারছি না, হয়তো ভেতরে ঢুকে গেছে। যাই হোক, আমি যখন পরবো তখন তোমাদেরকে তো দেখাবই, তখন তোমরা দেখতেই পারবে। এই হচ্ছে শাড়িটা। আর আমাকে তোমরা কমেন্টসের মাধ্যমে প্লিজ জানাতে ভুলো না যে শাড়িটা কেমন লাগলো, কালারটা কেমন হয়েছে আর শাড়িটা কেমন হয়েছে। প্লিজ আমাকে কিন্তু জানাতে ভুলো না। তো চলো, তোমরা দেখলে যে বেনারসিটা কেমন হলো। তো চলো, পার্টিতে যে শাড়িটা পরবো সেটা এখন তোমাদেরকে দেখাবো। তো এই হচ্ছে শাড়ি, যে সামনে থেকে দেখাচ্ছি। দাঁড়াও, আমি একবার গায়ে ফেলে দেখাই। এই হচ্ছে শাড়িটা। না গো, ওটা ক্যামেরাটা বইছে না ঠিকঠাক। তো এই হচ্ছে শাড়ি, যেটা আমি পার্টিতে পরবো, বৌভাতে অ্যাকচুয়ালি। এই যে তোমরা কি ঠিক বুঝতে পারছো? কালারটা কিন্তু রেড কালার, হয়তো ক্যামেরাতে ঠিক রেডটা বোঝাবে না। এই যে আর আমার একটু জানো তো, সেই ট্রেডিশনাল শাড়ি আমার খুবই পছন্দ, তার জন্য আমি ঠিক সবগুলো শাড়ি একটু ট্রেডিশনাল হয়ে গেছে। তো যাই হোক, এই ধরনের যেহেতু শাড়ি আমি পছন্দ করি, একটু চড়া পাড়টার থাকবে, এই ধরনের শাড়ি আমার খুবই ভালো লাগে, তার জন্যই কেনা। আর 3টে শাড়ি কিনেছি, একটা বিয়ের জন্য বেনারসি, আর এটা কি শাড়ি আমি ঠিক বলতে পারবো না, এটা আমার দেখে পছন্দ হলো তার জন্যই নেওয়া। আর আরেকটা কিনেছি, জামদানি কিনেছি, সেটাও একদম পিওর জামদানি না, জামদানির মতোই দেখতে। তো একটা ওটা হলুদ রঙের, গায়ে হলুদের জন্য জামদানিটা কেনা, যদিও এই মুহূর্তে আমার কাছে নেই, সেটা আমি ফলস লাগাতে দিয়েছি, সেজন্য এই মুহূর্তে আমার কাছে নেই। তো হলো একটা বিয়ের বেনারসি আর একটা পার্টির জন্য একটা শাড়ি। আর এখন মানে মামামের জন্য কেনা হয়েছে, ওর পাপার জন্য কেনা হয়েছে। তো তবুও আমি দেখাবো তোমাদেরকে যে ওদের জন্য কি কি কিনলাম। মামামের জন্য জামাটাও আমি দেখাচ্ছি তোমাদেরকে। চলো, এই হচ্ছে মামামের জামা। তোমরা যারা যারা আমার পুজোর শপিং এর ভিডিও দেখেছো, সেখানে হয়তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে মাম্মামকে আমি পুজোর সময় একটা ঘাগরা কিনে দিয়েছিলাম। সেটা কিন্তু পুজোর জন্য না, সেটা বিয়ের জন্য। ওকে আমি বিয়ের দিন পরাবো, তার কারণে কিন্তু ঘাগরাটা ওর জন্য কেনা। আর বিয়ের জন্য যেহেতু আমরা আমাদের জন্য কেনাকাটা হয়েছে, তো মেয়ের জন্য কিছু কিনবো না তা কি করে হয়, তার জন্য কিন্তু এই দুটো জামা ওর জন্য কেনা। আর তোমাদেরকে তো কি হয়েছে, পরো, আচ্ছা পরবে না, দাও। তোমাদেরকে তো আমি বলেইছিলাম যে মাম্মাম সেই গর্জিয়াস, সেই ফুলানো ফুলানো জামাগুলো ও একদমই পরতে চায় না, তার জন্য ওর জন্য একদমই সাধারণ সিম্পল একদম কটনের ওর জন্য জামা কেনা হয়েছে। একদম একদম পিওর কটন, খুবই সুন্দর দেখতে। আর এই জামার সাথে না একটা বেল্টও আছে, এই বেল্টটা সে কোমরে লাগানো হবে, খুবই সুন্দর জামা। এই আরেকটা আছে, দুটো জামা কিনবো। আর মামামকে হয়তো তোমরা দেখতেই পাচ্ছ, পেছনে ওর দুষ্টুমি একদম শুরু। এই হচ্ছে আরেকটা জামা। এই জামার এই কাজটা না আমার খুবই পছন্দ হয়েছে, এই যে খুবই সুন্দর। এই যে আরেকটা জামা। মামামের জামা দুটো কেমন হয়েছে আমাকে কিন্তু জানাতে ভুলো না কমেন্টস। তো চলো, আমারটা দেখলে, মামামেরটা দেখলে, এখন ওর পাপাটা দেখাবো। যদিও দেখো মামাম কি করছে, এই দেখো
দেখেছো? তো চলো ওর পাপাটা দেখিয়ে দিই। যদিও ছেলেদের জামা কাপড় দেখানোর সেরকম কিছু থাকে না, তবুও যখন আমারটা দেখালাম, মামামেরটা দেখালাম, তো ওরটা কেন বাদ যাবে। তো চলো ওরটাও দেখিয়ে দিই তোমাদেরকে। তো এটা হচ্ছে একটা কি কুর্তা বা পাঞ্জাবি, যেটাই বলো আর কি, মানে যেটাই আমরা বলি, কেউ অনেকে কুর্তা বলে, অনেকে পাঞ্জাবি বলে। তো এটা হচ্ছে একটা পাঞ্জাবি, একটু কি বলবো, কালারটা ক্রিম কালার, আর তার সাথে ধুতি। তো আমরা ভাবলাম, তো আমাদের যখন প্ল্যানিং হচ্ছিল যে বিয়েতে কে কি পরবে, তো আমরা সবাই বলাবলি করছিলাম যে সবাই এটাই ভেবেছি যে আমরা মেয়েরা সবাই বেনারসি পরবো আর ছেলেরা সবাই ধুতি পাঞ্জাবি পরবে। এটাই আর কি ডিসাইড হয়েছে। তো তার জন্যই ওর জন্য পাঞ্জাবি আর ধুতি কিনা। তো পাঞ্জাবিটা তো এটা, আর ধুতিটা দেখাচ্ছি। ধুতি আর যেরকম হয় আর কি ময়ূরপুচ্ছ ধুতি, সেটা সেরকমই অ্যাকচুয়ালি, আলাদা কিছুই না। মামা তো এই হচ্ছে ধুতি। ধুতি তো নর্মালি যেরকম হয় আর কি, আর ধুতির মধ্যে আজকাল দেখেছি অনেক ভ্যারাইটি থাকে। এখন খুব সুন্দর সুন্দর ধুতি বেরিয়েছে, জামদানি ধুতিও বেরিয়েছে, যেটা আমার খুবই ভালো লাগে। কিন্তু এই পাঞ্জাবিটার সাথে যিনি কি বলবো, যিনি দোকানে ছিলেন, যিনি দেখাচ্ছিলেন, তো উনি বললেন যে এই পাঞ্জাবিটার সাথে এই ধুতিটা ঠিক মানাবে। তো এটা হচ্ছে সেই ধুতি আর এটা হচ্ছে পাঞ্জাবি। তো তোমরা দেখে বলো যে কেমন লাগলো এই ধুতি আর পাঞ্জাবিটা। আর এটা তো বিয়ের জন্যই, আর গায়ে হলুদের জন্য হয়েছে হলুদ রঙের পাঞ্জাবি। আমার ব্যাকগ্রাউন্ডে হয়তো মামামের এহু এহু তোমরা শুনতে পাবে, কান্নাকাটি। আমি যখনই ভিডিও করি ও এরকমই দুষ্টুমি শুরু করে দেয়, আর আমি বলবো ইচ্ছে করেই ও এগুলো করে। তো এই ছিল বিয়ের ধুতি পাঞ্জাবি। আর গায়ে হলুদের জন্য খুবই নর্মাল সাধারণ একটা হলুদ রঙের পাঞ্জাবি, এই যেটা ও হলুদ রংটা সেরকম খুব একটা পছন্দ করে না, ও একবারেই পরবে আর কি। তার জন্য খুবই সাধারণ সিম্পল ভাবেই আর কি নেওয়া এই গায়ে হলুদের পাঞ্জাবি। তো চলো, তো এই ছিল আজকে আমাদের বিয়ের কেনাকাটা। তো তোমাদের এই শাড়ি বলো বা কি বলবো জামা, মানে এইসব কাপড়ের মধ্যে তোমাদের কোনটা বেশি ভালো লাগলো আমাকে কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলো না, অবশ্যই আমাকে জানিও। আর বেনারসিটা আমার কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে জানিও, তাহলে আমার খুবই ভালো লাগবে। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা, বাই, গুড নাইট।